এই হচ্ছে আই লাভ মধ্যমগ্রাম চৌমাথা। তো আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামের জেলা খাদি মেলাতে। শুরু হয়ে গেছে জেলা খাদি মেলা। মসলিন শাড়ি থেকে জামদানি সব কিছুরই সম্ভার নিয়ে খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে জেলায় শুরু হলো নবম বর্ষ খাদি মেলা। আয়োজন করেছে মধ্যমগ্রাম। বছর শেষে মধ্যমগ্রাম সুভাষ ময়দানে এই মেলা চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও আগত মোট 50টি খাদি এবং হস্ত কারুশিল্পের 120টি স্টল নিয়ে হচ্ছে এই মেলা। প্রতি বছর এই মেলায় ভিড় লক্ষ্য করা যায়। মধ্যমগ্রাম, বারাসাত সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের হাতের কাজের নানা জিনিস থেকে শুরু করে খাদির হরেক রকম বস্ত্রের সম্ভার লক্ষ্য করা যায় এই মেলাতে। উপরি পাওনা হিসাবে এখানে থাকছে ভুরি ভোজের স্টল। টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো এই মেলা দিয়ে গেট দিয়ে ঢুকেই আপনি ডান দিক বাঁ দিক কোনো এক দিয়ে ঘুরতে পারবেন। তো এবং এই মেলার ভেতর রোজই কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম হতে থাকে। তো আমি যেদিন গেছিলাম সেদিন কুইজ কম্পিটিশন হচ্ছিল। এছাড়া বিভিন্ন নাটক, যাত্রা, আবৃত্তি, বিভিন্ন কম্পিটিশনস এখানে হয়ে থাকে। এবং এই সুভাষ ময়দান মেলা গ্রাউন্ডে কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু বিভিন্ন মেলা একের পর এক হতে থাকে। গেট দিয়ে ঢুকেই আপনি বাঁ দিক দিয়ে শুরু করতে পারেন। বাঁ দিক থেকে হচ্ছে স্টল নাম্বার 1 পড়বে, তারপরে 1, 2 করে কিন্তু প্রতিটা স্টল আপনি কিন্তু ঘুরতে পারবেন। এবং প্রত্যেকটা স্টলেই কিন্তু বিভিন্ন জেলার বেস্ট জিনিস নিয়ে কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আসুন আমি আপনাদের এই মেলাটি ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে স্টল নাম্বার 1। এখানে হচ্ছে মুর্শিদাবাদের খাদি শাড়ি কালেকশন এবং বিভিন্ন পোশাক আশাকও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। স্টল নাম্বার 3 দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালেকশন কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর সুন্দর কালেকশন মুর্শিদাবাদের। মেয়েদের ছেলেদের উভয়েরই পোশাক আশাক কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের এখানে কিন্তু সেই শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাবে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটের মতো সোনাঝুরি হাটে যেরকম বিভিন্ন আইটেমস পাওয়া যায়, সেই রকমই কিন্তু অনেক আইটেমস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু বীরভূম জেলারও বিভিন্ন স্টল আছে, তো সেখানে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। স্টল নাম্বার 11 মুর্শিদাবাদ রেশম খাদি কালেকশনের স্টল। স্টল নাম্বার 14 স্টল নাম্বার 19 এটা হচ্ছে রেশমি কালেকশন। মুর্শিদাবাদের সবই কিন্তু স্টল নাম্বার 1 থেকে কিন্তু শুরু করে সবই কিন্তু মুর্শিদাবাদের কালেকশন। এরপর এখানে আপনি কিন্তু বকখালি ভেটকি মাছের বিভিন্ন আইটেম দিয়ে স্টলটা হয়েছে। এখানে আপনি কিন্তু মেলার ঘোরার মাঝে মাঝে কিন্তু আপনি সেখানে খেতেও পারেন। বিভিন্ন ফিশ আইটেমস কিন্তু এখানে রয়েছে। এখানে হচ্ছে শীতকালের স্পেশাল পাটিসাপটা, পিঠাপুলি এসবই পেয়ে যাবেন। এখানে কিন্তু এখানেই রান্না করে গরম গরম কিন্তু সার্ভ করা হচ্ছে। দামও হচ্ছে খুবই রিজনেবল। হচ্ছে বীরভূম জেলার বিভিন্ন কাঁথা স্টিচ রেশমের পোশাকের কালেকশন কিন্তু পেয়ে যাবেন।
এখানেও পিঠাপুলি পাটিসাপটা বিক্রি হচ্ছিল। এখানে আপনি পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা সবই কিন্তু পেয়ে যাবেন মেলার মধ্যে। এখানে দেখছেন বর্ধমানের কিন্তু কালেকশন, বর্ধমানের কাঁথা স্টিচ। এটা হচ্ছে নদিয়া জেলার বিখ্যাত আচার, জয়নগরের মোয়া। দক্ষিণ 24 পরগনার কালেকশন। বিভিন্ন হস্তশিল্প কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। কাপ প্লেট, বিভিন্ন রকম কালেকশন রয়েছে। খুব সুন্দর সুন্দর পোশাক আশাক কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে স্টল নাম্বার 46, 47, 48। এবং অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা বসেছে, এবং আপনি কোনটা ছেড়ে কোনটা কিনবেন কিন্তু বুঝে উঠতে পারবেন না, এতগুলো স্টলে এত জেলার কিন্তু বেস্ট কালেকশন। হুগলি, এটা হচ্ছে হুগলির হ্যান্ডিক্রাফটের জিনিস। এই দোকানটা কিন্তু খুব সুন্দর। এখানে বিভিন্ন রকম ঘড়ির আপনি কিন্তু হ্যান্ডিক্রাফটের জিনিস দেখতে পাবেন। এটা হচ্ছে মেদিনীপুরের, এবং এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো জিনিস কিন্তু নিতে পারেন, এবং আপনি যদি কোনো কিছু সাজেস্ট করেন, ওরা কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে কিন্তু সেই ডিজাইনের বানিয়ে কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এছাড়াও স্টলের বাইরেও কিন্তু বিভিন্ন রকম আইটেমস নিয়ে বসেছিল, তো সেগুলো কিন্তু খুব সুন্দর এবং কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম ব্যাগসের কালেকশন পেয়ে যাবেন আপনি স্টল নাম্বার 59 আর 60-তে। বিভিন্ন রকম চেয়ার টেবিল ডেকোরেট করা খুব সুন্দর। এটা কিন্তু ঘর সাজানোর পক্ষে এই আইটেমস গুলো কিন্তু আপনি নিতে পারেন এখান থেকে। এই দোকানটা কিন্তু খুব সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প পাওয়া যাচ্ছিল। তো আপনারা সেইগুলো কিন্তু মোটামুটি 300, 350 থেকে কিন্তু স্টার্টিং প্রাইস, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ছেলেদের জামার অনেক রকম কালেকশন, পাঞ্জাবি, কুর্তা, বিভিন্ন রকম কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই দোকানে খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। তো এদের এই কুর্তিগুলো 350 টাকা করে স্টার্টিং প্রাইস ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আরো ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।